বাংলার ভবিষ্যৎ কোন পথে? রাজনৈতিক বিশ্লেষকদের বড় আলোচনা। ক্ষমতার পালাবদল, চাকরির সংকট, সীমান্ত রাজনীতি, ধর্মীয় মেরুকরণ, শিল্পহীনতা নাকি নতুন উন্নয়নের স্বপ্ন? কোন পথে এগোচ্ছে বাংলা? বাংলা এই শব্দটার মধ্যে শুধু একটা রাজ্যের পরিচয় নেই, আছে ইতিহাস, আছে সংস্কৃতি, আছে আন্দোলন, আছে বুদ্ধিবৃত্তি, আছে প্রতিবাদ, আবার আছে রাজনৈতিক সংঘর্ষের দীর্ঘ অধ্যায়ও। ভারতের রাজনীতিতে বাংলা বরাবরই আলাদা, কারণ এই রাজ্য শুধু ভোট দেয় না, এই রাজ্য রাজনৈতিক বার্তা দেয়। একটা সময় এই বাংলায় দেশকে দেখিয়েছিল স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব, তারপর শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, ছাত্র রাজনীতি, সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিল বাংলা। কিন্তু আজ প্রশ্ন উঠছে, সেই বাংলা কি আগের মতো আছে, নাকি বদলে যাচ্ছে বাংলার রাজনৈতিক চরিত্র? আজকের বিশেষ আলোচনায় আমরা বিশদে বিশ্লেষণ করব বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে, মানুষ কি ভাবছে, তরুণ প্রজন্ম কি চাইছে এবং আগামী দিনের বাংলা কোন পথে যেতে পারে। বাংলার রাজনীতির ঐতিহাসিক প্রেক্ষাপট। বাংলার রাজনৈতিক ইতিহাস বুঝতে গেলে ফিরে তাকাতে হয় কয়েক দশক পেছনে। স্বাধীনতার পর কংগ্রেসের দীর্ঘ শাসন, তারপর 1977 সালে বামফ্রন্টের উত্থান। বাম সরকার টানা 34 বছর ক্ষমতায় ছিল। তখন বাংলার রাজনীতির মূল ভিত্তি ছিল কৃষক আন্দোলন, শ্রমিক সংগঠন এবং গ্রামীণ ভোট ব্যাংক। অনেক রাজনৈতিক বিশ্লেষক বলেন, বাম আমলে গ্রাম বাংলায় সংগঠন শক্তিশালী হলেও শিল্পক্ষেত্রে ধীরে ধীরে পিছিয়ে পড়তে শুরু করে বাংলা। একসময় যে বাংলা ছিল ভারতের শিল্পকেন্দ্র, সেই বাংলায় একের পর এক বড় কারখানা বন্ধ হতে থাকে। প্রশ্ন উঠতে শুরু করে, বাংলা কি শিল্প হারাচ্ছে? এরপর আসে সিঙ্গুর এবং নন্দীগ্রামের আন্দোলন, যা বাংলা রাজনীতিতে এক ঐতিহাসিক মোড় নিয়ে আসে। ক্ষমতার পালাবদল হয়, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। তখন মানুষের মধ্যে একটা বড় আশা তৈরি হয়েছিল, বাংলায় কি এবার নতুন শিল্প আসবে, নতুন কর্মসংস্থান তৈরি হবে, রাজনৈতিক সহিংসতা কমবে। কিন্তু 15 বছরের বেশি সময় পেরিয়ে যাওয়ার পর আজ আবার প্রশ্ন উঠছে, সেই প্রত্যাশা কতটা পূরণ হয়েছে? বাংলার অর্থনীতি বাস্তব চিত্র কি? রাজনীতির মূল ভিত্তি শেষ পর্যন্ত অর্থনীতি, কারণ সাধারণ মানুষ ভোট দেওয়ার সময় সবচেয়ে বেশি ভাবেন তার সংসার চলছে কিনা। আজ বাংলার একটা বড় অংশের মানুষ অভিযোগ করেন, রাজ্যে বড় শিল্পের সংখ্যা খুবই কম। হাজার হাজার শিক্ষিত যুবক আজ চাকুরির জন্য অন্য রাজ্যে যাচ্ছেন, কেউ বেঙ্গালুরু, কেউ হায়দ্রাবাদ, কেউ পুনে, কেউ দিল্লি। প্রশ্ন হলো, বাংলার মেধা কি বাংলায় কাজ পাচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বাংলায় ছোট মাঝারি ব্যবসা থাকলেও বড় বিনিয়োগের ক্ষেত্রে এখনো অনিশ্চয়তা রয়েছে। কারণ বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি গুরুত্ব দেন রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক স্বচ্ছতাকে। কিন্তু বিরোধীদের অভিযোগ, বাংলায় এখনো কাটমানি, দুর্নীতি এবং রাজনৈতিক প্রভাব ছাড়া ব্যবসা করা কঠিন। অন্যদিকে শাসক দলের দাবি, বাংলা আজ সামাজিক প্রকল্প এবং গ্রামীণ উন্নয়নে দেশের অন্যতম এগিয়ে থাকা রাজ্য। তাহলে সত্যিটা কোথায়? এটাই এখন বাংলার রাজনীতির সবচেয়ে বড় বিতর্ক। চাকরির সংকট, তরুণ সমাজের ক্ষোভ। বাংলার রাজনীতিতে বর্তমানে সবচেয়ে বড় ইস্যু চাকুরি। স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুর্নীতির অভিযোগ রাজ্যের রাজনৈতিক পরিবেশকে নাড়া দিয়েছে। অনেক তরুণ তরুণী বছরের পর বছর পড়াশোনা করেছেন, কোচিং নিয়েছেন, পরীক্ষা দিয়েছেন, কিন্তু নিয়োগ আটকে গেছে আদালতে। অনেকে অভিযোগ করছেন যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাননি। এই পরিস্থিতি শুধু অর্থনৈতিক সংকট তৈরি করছে না, মানসিক হতাশা বাড়াচ্ছে। একটা পরিবারের কথা ভাবুন, বাবা জমি বিক্রি করে ছেলেকে পড়িয়েছেন, মা গহনা বন্ধক রেখেছেন মেয়ের কোচিংয়ের জন্যে, কিন্তু বছরের পর বছর চাকুরি নেই। তখন সেই পরিবারের ক্ষোভ কি শুধু ব্যক্তিগত থাকে? না, সেটা রাজনৈতিক ক্ষোভে পরিণত হয়। বিশ্লেষকদের মতে আগামী দিনের বাংলার ভোট রাজনীতিতে যুব সমাজের ক্ষোভ বড় প্রভাব ফেলতে পারে। ধর্মীয় মেরুকরণ, বাংলার সামাজিক পরিবেশ কোথায় যাচ্ছে?
একটা সময় বাংলা পরিচিত ছিল সম্প্রতির রাজ্য হিসাবে। হিন্দু, মুসলিম, বাঙালি, অবাঙালি সবাই মিলেমিশে থাকার ঐতিহ্য ছিল এই বাংলার। কিন্তু গত কয়েক বছরে রাজনৈতিক ভাষা অনেকটাই বদলেছে। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় ধর্মীয় ইস্যুতে তীব্র বিতর্ক, কখনো রামনবমীর মিছিল, কখনো মহরম, কখনো মাইক বিতর্ক, কখনো গরু পাচার, আবার কখনো অনুপ্রবেশের প্রশ্ন। রাজনৈতিক দলগুলি একে অপরকে আক্রমণ করছে ধর্মীয় মেরুকরণের অভিযোগে। কিন্তু প্রশ্ন হলো, এই মেরুকরণ কি বাস্তবে মানুষের মধ্যে বাড়ছে নাকি রাজনৈতিকভাবে তৈরি করা হচ্ছে? অনেক বিশ্লেষক বলছেন ধর্মীয় মেরুকরণ ভোটে প্রভাব ফেলছে ঠিকই, কিন্তু বাংলার সাধারণ মানুষ এখনো শান্তি এবং সহাবস্থানকেই বেশি গুরুত্ব দেন। কারণ সাধারণ মানুষ সংঘর্ষ চায় না, তারা চায় নিরাপদ জীবন। সীমান্ত রাজনীতি বাংলার বড় বাস্তবতা। বাংলা একটি সীমান্তবর্তী রাজ্য, বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে। এই সীমান্তকে কেন্দ্র করে বহু বছর ধরে উঠে এসেছে অনুপ্রবেশ, গরু পাচার, জাল নোট, অবৈধ ব্যবসা এবং নিরাপত্তার প্রশ্ন। বিশেষ করে উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ এই জেলাগুলি বারবার রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে আসে। বিরোধীরা অভিযোগ করেন সীমান্ত এলাকায় প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিচ্ছে অবৈধ চক্র। অন্যদিকে প্রশাসনের দাবি নিয়মিত নজরদারি এবং অভিযান চলছে। কিন্তু সীমান্ত এলাকার সাধারণ মানুষের প্রশ্ন, তাদের জীবনে উন্নয়ন কতটা এসেছে? রাস্তা, হাসপাতাল, শিক্ষা, নিরাপত্তা এসব কি পর্যাপ্ত? কারণ সীমান্ত রাজনীতি শুধু নিরাপত্তার প্রশ্ন নয়, এটা উন্নয়নের প্রশ্ন। মহিলা ভোট বাংলার রাজনীতির নির্ণায়ক শক্তি। বাংলার রাজনীতিতে মহিলা ভোটাররা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে মহিলাদের বড় অংশ সরাসরি প্রশাসনিক সুবিধার সঙ্গে যুক্ত হয়েছে। ফলে রাজনৈতিক দলগুলি এখন মহিলা ভোটকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। কিন্তু এখনই সঙ্গে নারী নিরাপত্তা, ধর্ষণ, নির্যাতন, পাচার এই বিষয়গুলিও বারবার সামনে আসছে। প্রশ্ন হলো, মহিলারা কি শুধুই সরকারি সুবিধা দেখে ভোট দেবেন নাকি নিরাপত্তাও ভবিষ্যতের প্রশ্ন বড় হয়ে উঠবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলার আগামী নির্বাচনে মহিলা ভোট বড় ফ্যাক্টর হতে চলেছে। সোশ্যাল মিডিয়ার নতুন রাজনীতি। আগে রাজনীতি হতো মাঠে ময়দানে, এখন রাজনীতি হয় মোবাইলের স্ক্রিনে। ফেসবুক, ইউটিউব, শর্ট ভিডিও এগুলি এখন রাজনৈতিক প্রচারের প্রধান মাধ্যম। একটা ভাইরাল ভিডিও রাতারাতি রাজনৈতিক পরিবেশ বদলে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা কি বাস্তব ভোটে পরিণত হয়? অনেক বিশ্লেষক বলছেন গ্রাম বাংলায় এখনো ব্যক্তিগত যোগাযোগ এবং সংগঠনই সবচেয়ে বড় শক্তি। কারণ বিপদের সময় মানুষ শেষ পর্যন্ত খোঁজে কে পাশে দাঁড়িয়েছিল। রাজনৈতিক হিংসা বাংলার গণতন্ত্রের বড় প্রশ্ন। বাংলার নির্বাচন মানেই প্রায়শই সংঘর্ষের অভিযোগ, বোমাবাজি, মারধর, দলীয় সংঘর্ষ এইসব ঘটনা সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করে। প্রশ্ন হলো, গণতন্ত্র কি শুধুই ভোট নাকি স্বাধীনভাবে মত প্রকাশের অধিকারও গণতন্ত্রের অংশ? যখন মানুষ ভয় পায় তখন গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে। বিশ্লেষকদের মতে রাজনৈতিক সহিংসতা শুধু সমাজ নয়, অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করে। কারণ যেখানে অস্থিরতা বাড়ে সেখানেই বিনিয়োগ কমে যায়। বাংলার ভবিষ্যৎ কোন পথে? এখন সবচেয়ে বড় প্রশ্ন, বাংলা কোন পথে যাবে? উন্নয়নের পথে নাকি আরো তীব্র রাজনৈতিক সংঘর্ষের পথে? যুব সমাজ কি নতুন বিকল্প চাইছে নাকি পুরনো রাজনৈতিক সমীকরণই বজায় থাকবে? বাংলা কি আবার শিল্পে এগোবে নাকি কর্মসংস্থানের জন্য মানুষকে বাইরে যেতে হবে? বাংলা কি সম্প্রীতির রাজ্য হিসাবেই থাকবে নাকি ধর্মীয় মেরুকরণ আরো বাড়বে? এই প্রশ্নগুলির উত্তর এখন সময়ের হাতে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, বাংলার মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা শুধু বক্তৃতা শুনে সিদ্ধান্ত নেয় না, তারা নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বিচার করে। বাংলার ভবিষ্যৎ ঠিক করবে বাংলার মানুষে। কারণ গণতন্ত্রে শেষ কথা বলে জনগণ। আগামী দিনের বাংলা কি হবে? সংঘর্ষের বাংলা নাকি উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান এবং সম্প্রীতির বাংলা? সেই সিদ্ধান্তই সময় নেবে। আপনার মতে বাংলার ভবিষ্যৎ কোন পথে? কমেন্টে অবশ্যই জানান।